এই যে ঘর, এই যে মিম্বার, মধ্যবর্তী জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মসজিদ নববীর দৈর্ঘ্য প্রস্থ অতটুকু পর্যন্ত ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ওই যে আজান দেওয়ার যে জায়গাটা, ওটার যে পিলারটা আছে, ওই পিলার পর্যন্তই মসজিদ নববীর দৈর্ঘ্য ছিল, যার কারণে পুরাটা জায়গা রিয়াজুল জান্নাহ। কে মদিনা শরীফ আসার পরেও রিয়াজুল জান্নাহ কিভাবে নামাজ আদায় করতে হয় এই নিয়মটি জানেন না। রিয়াজুল জান্নাহ নামাজ আদায় করার জন্য অবশ্যই আগে অনুমতি লাগবে, আর অনুমতি নেওয়ার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। রিয়াজুল জান্নাহে প্রবেশ করার জন্য বসে আছি। এখানে বসে থাকলেও ভালো লাগে। যখন লাইনে ছিলাম তখন মনে হচ্ছিল লাইন যেন আরও ধীরগতিতে আগায়। আমরা তো অন্য জায়গায় লাইনের মধ্যে তাড়াহুড়া করার চেষ্টা করি, যখন লাইনে ছিলাম তখনও মনে হচ্ছিল যে লাইনটা যদি আরও স্লো গতিতে যায়, যতক্ষণ তাকিয়ে থাকতে পারবো সবুজ গম্বুজের দিকে, যত বেশি অপেক্ষা করতে পারবো মনে হয় ততই বেশি ভালো লাগবে। এখানে সবাই বসে আছে, রিয়াজুল জান্নাহে প্রবেশ করার অপেক্ষায় আছে সবাই। আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা ঢুকবো। আমাদের পিছনের সারি যারা আছে তারা আস্তে আস্তে ঢুকতেছে, আমরা অপেক্ষায় আছি। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে ঢুকবো। এই গেটটা হচ্ছে বাবু জিব্রাইল। এই গেট দিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এই জন্য এটাকে বাবু জিব্রাইল বলা হয়। আমরা যে গেটটা দিয়ে প্রবেশ করছি এটা হচ্ছে বাবুন নিসা। এই গেট দিয়ে নারী সাহাবী যারা আছে ওনারা প্রবেশ করতেন, এই জন্য এটাকে বলা হয় বাবুন নিসা। এখন আপনাদেরকে যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গা হচ্ছে আসহাবে সুফারা এই জায়গার মধ্যে বসতেন। আসহাবে সুফা যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সবসময় খেদমতে নিয়োজিত থাকতেন, 70 জন আসহাবে সুফার সদস্য এখানে বসতেন। রিয়াজুল জান্নাহর পিলারগুলি দেখলে বোঝা যায় আসলে কোন জায়গা থেকে রিয়াজুল জান্নাহ শুরু হয়েছে। এখানে পিলারগুলি দেখতে পাচ্ছেন, এই পিলারগুলি একটু অন্যরকম, কিন্তু সামনেই যেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, এটা হচ্ছে ওই জায়গা যে জায়গার মধ্যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন। এবং এই বরাবরই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার মোবারক। তো নবীজি ইরশাদ করেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াজিল জান্নাহ। এটা হচ্ছে নবীজির হুজরা। নবীজির হুজরা এবং মিম্বারের মধ্যবর্তী জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ। এই পিলার থেকে কিন্তু রিয়াজুল জান্নাহ শুরু। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার মোবারক। এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের জায়গা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব মোবারক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের দিন ফজর নামাজের সময় নবীজি এই স্থানেই দাঁড়িয়েছিলেন। নবীজির হুজরা মোবারকের পর্দা মোবারক নবীজি সরিয়ে তাকিয়ে দেখলেন সাইয়েদনা সিদ্দিক আকবরের ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ আদায় করছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, দীর্ঘদিন পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা তখন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ফিরে গেলাম। আমরা এতটাই খুশি ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখার আনন্দে মনে হচ্ছে আমরা নামাজ ছেড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকি। আর তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোরআনের পাতার মতো চকচক করছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজরত অবস্থায় দেখে পর্দা মোবারক ছেড়ে দিলেন এবং ঘরে প্রবেশ করলেন। এরপরে আমরা আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইনি। এটা উস্তনে আয়েশা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রিয়াজুল জান্নাহর মধ্যে এমন একটি স্থান আছে যার ফজিলত যদি কেউ জানতো তাহলে সেখানে নামাজ পড়ার জন্য তারা প্রতিযোগিতা করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওনার ভাগ্নে হযরত আব্দুল ইবনে জুবাইরকে এই জায়গাটি দেখিয়ে দিয়েছেন। ওইটা হচ্ছে উস্তুনে তওবা। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি ভুল প্রকাশিত হলে উনি নিজেই নিজেকে এই স্তম্ভের সাথে বেঁধে রেখেছিলেন এবং বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে ক্ষমা না করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাঁধন খুলে না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমি নিজের বাঁধন খুলব না। প্রায় 50 দিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বাঁধন খুলে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করেছেন। এই জন্য এই স্তম্ভকে বলা হয় উস্তুনে তওবা। এবং পরবর্তী এটা হচ্ছে উস্তুনে সারির। মাহে রমাদানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থানে বসে ইতিকাফ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই স্থানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি খেজুর পাতার তৈরি মাদুর ও একটি বালিশ রাখা হতো। এই জন্য এই স্তম্ভকে বলা হয় উস্তুনে সারির। এটা হচ্ছে উস্তুনে হান্নানা। হ্যাঁ, এটা উস্তুনে হান্নানা। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাব, এখানে নবীজি নামাজ পড়াইতেন। আর ওটা হচ্ছে নবীজির মিম্বার। এখন যেখানে মিম্বার আছে ওইটাই নবীজির মিম্বার। এই যে ঘর, এই যে মিম্বার, মধ্যবর্তী জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে মসজিদ নববীর দৈর্ঘ্য প্রস্থ অতটুকু পর্যন্ত ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার ওই যে আজান দেওয়ার যে জায়গাটা, ওটার যে পিলারটা আছে, ওই পিলার পর্যন্তই মসজিদ নববীর দৈর্ঘ্য ছিল, যার কারণে পুরাটা জায়গা রিয়াজুল জান্নাহ। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের দিকে এগিয়ে যাচ্ছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এই বরাবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, তারপরই আছেন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরই আছেন সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবুল বাকি দিয়ে বের হয়ে যাচ্ছি আমরা।
অনেকে মদিনা শরীফ আসার পরেও রিয়াজুল জান্নায় কিভাবে নামাজ আদায় করতে হয় এই নিয়মটি জানেন না। রিয়াজুল জান্নায় নামাজ আদায় করার জন্য অবশ্যই আগে অনুমতি লাগবে, আর অনুমতি নেওয়ার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোর থেকে আপনাকে নুকুস নামে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটি আগে ছিল তাওয়াক্কালনা নামে, এরপর ছিল ইতিমারনা নামে। সম্ভবত প্রতি মাসে মাসে এই অ্যাপসটি আপডেট হয়। এই অ্যাপসটিতে প্রবেশ করে আপনি আপনার ভিসা, পাসপোর্ট নাম্বার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাকাউন্টে লগ ইন করুন। অ্যাকাউন্টে লগ ইন করার পরে এই ধরনের একটি পেজ আসবে। এখানে নিচে দেখা যাচ্ছে প্রেইং ইন দ্য নোবেল রওদা ম্যান, আর যদি নারী হন তাহলে প্রেইং ইন দ্য নোবেল রওদা ওমেন। আপনি ম্যানে সিলেক্ট করে এরপরে আপনার নামটি এখানে চলে আসবে, আপনি যে নামে লগ ইন করেছিলেন। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এরপর এই ধরনের একটি পেজ আসবে। আপনি যেই তারিখে আবেদন করবেন তার থেকে 2-3 দিন পরে আপনাকে একটা শিডিউল দেওয়া হবে। এখানে দেখা যাচ্ছে 31 তারিখ অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমি 31-এ যখন ক্লিক করলাম তখন এখানে আমাকে অনেকগুলি টাইম ফরম্যাট দেখাচ্ছে। আপনি আপনার সুবিধা মতো টাইম ফরম্যাট সিলেক্ট করুন। সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনাকে এই ধরনের একটি পারমিট দেওয়া হবে। এটার একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। এখানে টাইম দেওয়া আছে 31 অক্টোবর 2022। টাইম হচ্ছে রাত 1টা থেকে 1টা 30 পর্যন্ত, অর্থাৎ 30 মিনিট সময় আপনাকে দেওয়া হবে। আপনি 1টার ঠিক 30 মিনিট আগে গেটে পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন।